আমরা দুই ভাই, আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, আমি এভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াই ভবঘরা হয়ে, যেভাবে দেখছেন। তো আমার বাপকে মাটি দেওয়ার পরে জমি জায়গা ভাগ করে দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি। যদিচ আমি জমি এক একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও নয়। ওই বোনের স্বামীরাই করে খাই, ওটা না কোনো হিসাব করি না। আমার মাও আমাদের হিসাব করাটা ভালোবাসত না বলে আমার মনে হচ্ছে। আমরা এক একটু বললে আমার মা মনে হয় যে একটু কষ্ট পেত, তা আমরা কিছুই বলতাম না, যাকগে। তা আমার মা চলে গেছেন, প্রায় বছর পার হয়ে গেল, তা আমরা এ নিয়ে কিছু বলি না, আমরা কিছু বলতেই যায় না। দেখা যাক, মা যেভাবে ভালোবাসছিল সেটাই থাকে। একটু কিছু বললে মনে হতো মা মনে হয় কষ্ট পাচ্ছে, এরকম একটা ভাব মনে হতো। একদিন বলতো, তোমরা তো পয়সাপাতি খরচ করেছো অনেক পড়াশোনার ব্যাপারে, ওরা তো তত পয়সাপাতি খরচ করেনি, এইভাবে বলতো। তখন আমি বুঝতে পারতাম যে এখানে ব্যাপার কিছু আছে, অতএব যাগ্যে এই নিয়ে কোনো কথাই নেই। মা কষ্ট পাকে এটা আমি চাই না। কারণ আমার খুব ধারণা কাজ করতো যে মার কথা আমি মেনে চলবো। এখন যদি বলে চাকরি বাকরি ছেড়ে চলে আসো, এখনই ছেড়ে চলে আসবো। উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো, যা হবে হবে। আমার মা বলতো বাড়ি থেকে বের হওয়ার সময়তে, শোনো, প্রাইভেট পড়ায়ও না, 1, 2, দোকানে বসিও না, 3, কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না, 4, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। 4টা কথা আমার মা বলতো বের হওয়ার সময়তে। আর যতদিন আমি বাইরে থেকেছি, খালি ফকিরকে ভিক্ষে দিলি বলতো, আমার ছেলেটার জন্য একটু দোয়া করি, আমার ছেলেটা বাইরে থাকে। এমন কোন ফকির মহিলা পুরুষ এসেছে ভিক্ষা নিয়ে চলে গেছে, আমার মা তাকে একটু দোয়া করার জন্য বলেনি, এরকম পার হয়নি কেউ। ভুলে ভিন্ন কথা, আমার মা খুব চেষ্টা করত ফকির মিসকিনকে খাদ্য পানি দেওয়ার পরে, ভিক্ষা দেওয়ার পরে তাকে কি বলতো, দোয়া করতে বলতে, আমার ছেলেটা বাইরে আছে, তার জন্য একটু দোয়া করিও, আল্লাহ রহম করো। সম্মানিত দিনী ভাই বোন, এখন আল্লাহর নবী বলছেন যে লা নিকাহা ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। আল্লাহ রাসূল বলছেন লা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, 2জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। যেমন আমি বলেছি রংপুরের ঘটনা কি চট্টগ্রামের ঘটনা, আমি বলেছি কাজী সাহেব আপনার খাতার পাতাগুলো দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। কেন? ওখানে 4জন সাক্ষী আছে। কাজী সাহেবের খাতাতে কয়টা সাক্ষীর জায়গা আছে? 4 জনের। বলতে পারো কোথায় 4জন সাক্ষী লাগে? শুধুমাত্র জেনা প্রমাণ করার জন্য। পৃথিবীতে আর কোথাও 4জন সাক্ষী লাগে না, শুধুমাত্র জেনা প্রমাণ করতে 4জন সাক্ষী লাগে। তুমি নিজে তোমার স্ত্রীর সাথে আর একজনকে জেনা করতে দেখতে পেলে তুমি এটা মুখ দিয়ে বের করতে পাবা না, মুখ বন্ধ। বউ তালাক দিয়ে দাও, সেটা ভিন্ন কথা, কিন্তু বলতে পাবা না। বললেই তোমাকে 80 লাঠি পিটাবে। নইলে কয়জন সাক্ষী খাড়ো করতে হবে? 4জন। বউয়ের সাথে জেনা করতে দেখেছো, মুখ খুলতে পারবো না, খুললেই 80 লাঠি। নইলে বউ তালাক দাও, রাখো যেটা তোমার ভালো লাগে, কিন্তু মুখ খুলতে পারবো না। খুব শরীয়ত এখানে শক্ত, খুব কঠোর। সেইখানে পৃথিবীতে মাত্র এক জায়গাতে 4জন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে, বাকি সব জায়গাতে 2 সাক্ষী। বিবাহতে কেন 4জন সাক্ষী হলো? অতএব কাজী সাহেব আমার কথায় মন খারাপ করিয়েন না, এই খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহারের যোগ্য, এ কথাই ঠিক, তাতে আমার আসে যায় না। আপনি রাখেন, 2টা সাক্ষীর জায়গায় কাটা দিন। আর মেয়ের পক্ষ থেকে 2জন, ছেলের পক্ষ থেকে 2জন, এগুলো মিথ্যা কথা। তো মুখামুখি হয়ে গেল, 4জন নেই। বাস একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য 2জন মুসলমান লাগবে সাক্ষী হিসেবে, আর একটা বাপ লাগবে। বাপ ছাড়া বিবাহ বাতিল, বাপ ছাড়া বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি 3 বার বললেন। শুনুন, বাপ ছাড়া বিবাহ বাতিল। যত কোর্টে কাজী অফিসে বিবাহ হয়েছে, ছেলে হয়েছে 4-5টা, সব জেনা। কি করতে হবে? আবার বিবাহ পড়াতে হবে, বাপকে দিয়ে বিবাহ পড়াতে হবে। বলে বাপ রাজি নয়, রাজি হতেই হবে, নইলে সেখান থেকে ফিরে আসতে হবে মেয়েকে। অন্যথায় বাপ মারা গেছে, কে? চাচা। তো বাপ চাচা নয়, কে? তাহলে ভাই, ভাইও নাই, তাহলে ওর পক্ষ থেকে যে সন্তান হয়েছে 16-18 বছর হয়ে গেছে, ওই বিবাহ পড়ায় মায়ের। মানে অভিভাবক ছাড়া কেউ বিবাহ পড়াতে পারবে না। চাঁপাইনবাবগঞ্জে উকিল বিবাহ লাগে, উকিল লাগে। উকিল শব্দটাই হারাম বিবাহের মাঠে।
আবার চট্টগ্রামে উকিল বাপ, সেদিন থেকে আর নিজের বাপ নয়, সে বাপের চেয়ে বেশি সম্মান করে চট্টগ্রামে। সেদিন থেকে মেয়েটা ওই উকিল বাপটাকে বাপ বলে ডাকবে আর ওরই বাড়িতে খেতে যাবে। এই বাপ আবার জিম্মেদারিতে মেয়েকে নিয়ে আসবে বেটির বাড়ি। অবাক কথা, উল্টে গেছে ধর্ম। আমাদের চাঁপাইনবাবগঞ্জে উকিল বাপ লাগে, একবার উকিল শব্দটাই হারাম এখানে। আর বাপের উপস্থিতিতে ওর বড় চাচা উকিল হতে পাবে না, ওর দাদা উকিল হতে পাবে না, কেউ হতে পাবে না, ওর বাপটাই উকিল হতে হবে। যদি চাচাকে নিয়ে আসে এখানে তাহলে বাপকে আগে মরতে হবে, তারপরে যদি এখানে দাদা আসতে চায়, ঢুকতে চায়, তাহলে বাপকে আগে মরতে হবে, তারপরে দাদা। এটাই শরীয়ত। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আরো জরুরি কথা যে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের নিয়ম নীতিতে 1 নম্বর হচ্ছে মেয়েকে দেখতে যাওয়া। সবাই মিলে মেয়েকে দেখতে যাওয়া হারাম। শুধুমাত্র ছেলে দেখতে পাবে। অতিরিক্ত মনে করলে ছেলে তার মা, খালা, ফুফুকে সাথে নিতে পারে। বন্ধু বান্ধব, বাপ, চাচা কেউ সে মেয়েকে দেখতে পারে না, চিরদিনের জন্য হারাম। দেখতে গিয়ে টাকা পয়সা, সয়না গয়নাগাঁঠি, আংটি কিছুই দিতে পাবে না, সব কিছু দেওয়া হারাম। এরপরে বিবাহকে মেয়েকে বায়না করা, বায়না প্রথা এখন কিছুটা উঠেছে, আগে ছিল। সবাই মিলে মেয়ের বাপের বাড়িতে ভালো মানের খাওয়া দাওয়া করতো, টাকা পয়সা দিত। সন্ধ্যার দিকে সবাই মিলে 2, 3, 500, 2000, 5000 টাকা মেয়েটাকে গুনতে দিত। মেয়েটা সবার সামনে আসতো, এসে টাকাটা গুনে দেখাতো, সবাই পরীক্ষা করতো মেয়েটা নেওয়া যাবে কিনা। বায়না করা হয়ে গেছে, এই প্রথা হারাম, বায়না প্রথায় হারাম। এরপরে মেয়ে ঠিক হয়েছে, মেয়ের জন্য বরযাত্রী কতটি? 40 জন বর, 40 জন যাত্রী বরের সাথে, আর 20 জন ডলি বিবি। তখনই আগে বলে দিয়েছি, ডলি বিবি শব্দ চিরদিনের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে তুলে দিতে হবে। কেউ যেন আর না জানে যে ডলি বিবি কি জিনিস, কেউ যেন না জানে। কোনো দিন এই যুবক তোমাকে বলছি, তোমার বিবাহ হয়নি তাই না? তুমি বলবেন না। নিতান্তই যদি মা যদি ডলি বিবি কাকে পাঠান, তাহলে আমার দাদিকে পাঠাবেন না। মা আমি কোনো মহিলা মানুষ নিয়ে যাব না। অবশ্যই স্মরণ রাখতে হবে, ডলি বিবি চিরদিনের জন্য বিদায় করে দিতে হবে দেশ থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে। তারপরে ওই যে সবাই মিলে বসে ওকে ক্ষীর খাওয়াচ্ছে, থুবড়া প্রথা। যুবতী মেয়ে গীত গাইবে আর সবাই তার মুখে ক্ষীর তুলে দিবে, এটা চিরদিনের জন্য হারাম। তারপরে চাচাতো বোনেরা, ভাবিরা ওকে হলুদ মাখাবে, এটা চিরদিনের জন্য হারাম। আরে পুরুষের গায়ে হাত লাগিয়ে হলুদ মাখা তো দূরের কথা, মহিলা মানুষ মহিলার গায়ে হাত মাখা, হলুদ মাখানো নিষেধ। আল্লাহ রাসূল বলছেন, লা তুবাশশিরুল মারাতু আল মারাতা, একজন মহিলা যেন আর একজন মহিলার গায়ে হাত না লাগায়, একজন মহিলা যেন আর একজন মহিলার গায়ে হাত না লাগায়। যদি হাত লাগায় তাহলে বুঝতে পারবে হাতটা নরম না শক্ত। কোনো সময়ে স্বামীর সামনে বলবে, খালের হাতটা কতই না নরম। কোনো সময় স্বামীর সামনে বলবে, খালেদার মাথার চুলগুলো কিনা লম্বা লম্বা, পাঞ্জার পাঞ্জা। তখন তার স্বামী অন্তরের চোখে তাকে দেখবে, এইটা হারাম। হাদিস বুখারী, মুসলিম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দেখেছো বিষয়টা কত সূক্ষ্ম। আব্দুল্লাহ বক্তব্য দিল, লাতিফ কাকে বলে? লাতিফ। তা আমিও বুঝতে পারছিলাম না, খুব কানটা খাড়ো করেছিলাম। মানুষজন চলে আসলো, শাকুর বুঝতে পারিনি কি যে বলেছে। তো লাতিফ কত সূক্ষ্ম বিষয়টা, কত সূক্ষ্ম যে একজন মহিলা আর একজন মহিলার গায়ে যদি হাত এভাবে লাগায়, তো তার হাতটা নরম না শক্ত বুঝতে পারবে। তো কোনো সময় যদি স্বামীর সাথে গল্প করে যে তার হাতটা খুব নরম, তো গল্পটা যে করলো, তখন ওর স্বামী ওই মহিলাটাকে অন্তরের চোখে দেখতে পাবে, এইটা হারাম। দেখেছেন ঘটনাটা কত দূর। অথচ আমাদের দেশের কত নোংরা নীতি, যে নতুন বউকে সারাদিন বাড়ির মহিলা পুরুষ দেখতে আসছে। মারা গেছে একটা মানুষ, সারাদিন মহিলা পুরুষ সেই লোকটাকে দেখতে আসছে। আরে পুরুষ মানুষ মারা গেছে, তাকে দেখতে যাচ্ছ কেন এইভাবে? তাকে নিয়ে এত হইচই কেন? সৌদি আরবে 2টা জিনিস, কোনো হইচই নাই। লোক মারা গেছে, মাটি দিয়ে দাও, কোনো কথা নেই। বিবাহ করতে চাচ্ছে, বিবাহ করুক, কোনো কথা নেই। তালাক দিতে চাচ্ছে, কোনো কথা নেই, তালাক দিয়ে দিক। বাংলাদেশে তালাক দেওয়া মানে ওকে জেলে যেতে হবে। এবারে কালকে 2 জন মিলে সংসার করেছে রাতে, আজকে তালাক হয়ে গেছে, জেলে 2 জনে 2 দিকে দাঁড়িয়ে আছে,
এতে মেয়েদের এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে জজের সামনে, আমিও দাঁড়িয়েছি জজের সামনে কাঠগড়ায়। কোথায় বলো তো? সুন্দর সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জ। যখন আমি দাঁড়ালাম তখন জজ আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব আপনি এখানে কেন এসেছেন তা আমি বলতে পারছি না, তবে আপনার মামলা নিয়ে আমার কোনো কথা নেই। মামলার নথিটা এইভাবে নথিটা উল্টিয়ে দিয়ে বলছে আপনার সাথে আমার কিছু কথা আছে। তো 14 মিনিট কথা বলল, তারপরে বলল যে আপনার মঞ্জুর কি ওটাকে জামিন মঞ্জুর করা হলো। 14 মিনিট কথা, কিছু পক্ষে কিছু বিপক্ষে, মানে কোরআন হাদিসের। তাতে বুঝলাম লোকটা তাবলিগ করতো, তাই কোনো কোনো জায়গাতে আমার উপরে ক্ষেপে আছে, এটা আমি বুঝলাম। আর যেদিন আমি সিলেট কোর্টে দাঁড়ালাম তখন জজ আমাকে বলছে যে আপনি কি পিস টিভির আলোচক? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, জি আমি পিস টিভির আলোচক। তখন বলছে আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম। ওর ওই দিনই শেষ। তো সিলেটেরটা ছিল 5,000 কোটি টাকা, আর সুনামগঞ্জেরটা ছিল 1,000 কোটি টাকা। 1,000 কোটি টাকা দিতে হবে। অপরাধ আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন। কি বলেছি? কবি নজরুল ইসলাম ভুল বলেছেন, এই কথা ঠিক নয়। কবি নজরুল ইসলাম কি বলেছেন? কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, যাতে করে মসজিদের আজান শুনতে পাই, তাহলে এই গুনাহগার কবর আজাব হতে পাইবে রেহাই। তখন আমি বলেছি যে মসজিদের পাশে কেন? কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয় তবে রক্ষা হবে না, বিচার হবে কর্ম দিয়ে। বিচার কি দিয়ে হবে? কর্ম দিয়ে। তো আমি এখন কবি নজরুল ইসলামের মানের হানি করেছি, এ হলো মামলা। আর যখন বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, তখন তোর বাপের আকাশ। আমরা তো আর বুঝতে পারিনি। ও বারবার বলছে কালিমাকে। ও কাকে বলছে? কালিমাকে। ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, এভাবে ও বলছে। তো কালিমার কি আকাশ বাতাস? আল্লাহর। তো এই কথাটা বলাতে কবি নজরুল ঠাকুরের অপমান করা হয়েছে, এ হলো মামলা। আল্লাহ রহম করো। সম্মানিত দিনী ভাই বোন, এদেশের বিবাহের সব কাজ না যায়, যত কাজ আছে মাঝা খরচ থেকে নিয়ে, যেখানে বসে আছে সেখানে পান নিয়ে যেতে হবে এটা নিয়ে, বিবাহ ঘেরতে হবে এটা নিয়ে, প্রতারণা দিয়ে এক গ্লাসে আছে শরবত আর এক গ্লাসে আছে লবণ পানি, বোঝা যায় না, এগুলো প্রতারণা। বিবাহ ঘেরা থেকে নিয়ে, বিবাহ পড়ানো থেকে নিয়ে, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না। অমুক নেবা সে অমুক, এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলছে কবুল করলাম। তো এই দেশে যা প্রথম আছে, গায়ে বাঁধাতে তার চেয়ে বেশি খারাপ আছে। গায়ে বাঁধাতে গিয়ে 15-16 জন যায় মেয়েটার ওখানে গিয়ে এভাবে বলে। তারপর বলা শেষ হলে যেখানে বর বসে আছে এখানে আসে, এসে সবাই দাঁড়িয়ে থাকে। তখন বরের সাথে লোকগুলো বলে আপনারা কে? তখন ওরা বলে আমরা এ ভাইয়ের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। তখন বসে, তার আগে বসতে পাবে না। মনে হচ্ছে পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে, ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब। চাঁপাইনবাবগঞ্জের আর দেবীনগরের মৌলানা, নামটা আমি এখন স্মরণে আসতে পারছি না, রামাজান মুলবি, বিবাহ পড়ানোর সাথে সাথে বলছে উঠে এই 2 রাকাত সুন্নাত পড়ো। ও 2 রাকাত সুন্নাত পড়া বিদআত। উঠে পড়ানোর সাথে সাথে বলছে আপনাদেরকে অলিমার দাওয়াত দিলাম। অলিমার দাওয়াত শব্দটাই না যায় হারাম। আরে বাসরাতের পরে অলিমা। অলিমা কখন? বাসরাতের পরে। এইখানে কেন? এইখানে কেন? এখানে মেয়ের বাপ যদি আপনাদের জন্য খানা পানি করে থাকে, বিবাহ যখন পড়া হয়ে যাবে তখন মেয়ের বাপ বলবে যে ভাইজান আপনাদের এটা আমি খাওয়ার ব্যবস্থা করেছি, আপনারা খাওয়া দাওয়া করে যাবেন। বর কেন দাঁড়িয়ে বললো যে অলিমা খেয়ে যাবেন? তখন বিস্কুট এভাবে ছিটিয়ে দিল, হইচই লেগে গেলো, হুড়াহুড়ি লেগে গেলো। এই কোন কথা? ধর্ম এরকম? এরকম নাচ গান দিয়ে ধর্ম? ডুলি পিপি দিয়ে ধর্ম? 50 জন আপনার বরযাত্রীদের ধর্ম? আবার বিবাহের পরের দিন ক্ষীরকাঁচি, মেয়ের বাড়ির পক্ষ থেকে যত এসেছে ছেলের বাড়ির পক্ষ থেকে তার ডবল যাবে। এটা একেবারে নোংরামি। শুক্রিয়া
জাযাকুমুল্লাহ খায়র। বিষয়গুলি আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে শক্তভাবে দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ও বই পুস্তক আছে, বিশেষ করে আব্দুল্লাহর মিন্নাতুল বারী আর উপদেশ কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আর ওই মাসিক আল ইতেসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন। এটা আপনাদের এক ভাই হিন্দু থেকে মুসলমান হয়েছে, শায়েখের সাথে সাক্ষাৎ ও দোয়া চাই ও প্রচার বা প্রকাশ করতে চায়, সে করতে পারে, সমস্যা নেই, এখানেও করতে পারে। জি, আপনারা কেউ খালি যাবেন না, মানে মনে করতে হবে আমি নিজের জিনিস নিয়ে যাচ্ছি। মাসিক আল ইতেসাম পত্রিকা হোক, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, এই বইগুলি সংগ্রহ করুন। আচ্ছা, তোমার নাম কি? তোমার নাম আব্দুল্লাহ। বারাকাল্লাহ, তাকাব্বাল আল্লাহ। আল্লাহ তোমাকে কবুল করুক আর তোমার রুজিতে আল্লাহ বরকত দান করুক। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ যেন তোমার বাঁচার পথ সহজ করে দেয়, রুজিদের জন্য বরকত দেয়। কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই, আর সবাই বইগুলো নিয়ে যাবেন। আমার দিনী বোন যারা আছেন, কষ্ট করে আছেন, আপনাদের জন্য আদর্শ নারী আদর্শ পরিবার, আদর্শ নারী আদর্শ পরিবার, আর ওই কেন নির্যাতন কি তার প্রতিকার, আর এমনি কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আর ওই হাত তুলে দোয়ার বইটা 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার, আর 32টা হাদিস আছে হাত তুলে দোয়া করার ধারাবাহিক। সবাই মিলে হাত তুলে দোয়া করা বেদাত, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। নামাজের উপরে যে বইটা আমি লিখেছি তাতেও সিরিয়াল দেওয়া আছে, দোয়ার বই যেটা লিখেছি তাতেও সিরিয়াল দেওয়া আছে। আমি জিজ্ঞাসার উত্তর দিই, আপনার ধৈর্য কুলালে এক খেয়ালে চেয়ে একটু শোনেন। আমি একজন মেয়ে, আমার বাবা নেই, আমার বিয়ের অলি আমার ছোট ভাই হতে পারবে? জি, আপনার ভাই হবে, তবে নিজ চাচা থাকলে আপনার চাচা হবে। এক বক্তা বলেছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই নাকি দেওবন্দি পরিচয় বেচে খান, দেওবন্দি পরিচয় বেচে খায় নাকি, বেচে খান। ও কি করে, যে ও তো ইনকামই করেনি, আব্দুল্লাহ তো কি বিক্রি করলো। দারুল উলুম দেওবন্দে আব্দুল্লাহ পড়েছে, এইটা ঠিক। মদিনা বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ পড়েছে, এইটা ঠিক। লন্ডনে এক বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ পড়ছে, এইটাই ঠিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছিল ভর্তি হওয়ার জন্য, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরিয়ালে যেন 30 না কত ছিল, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 11 ছিল, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহীতে ছিল ফার্স্ট। ভর্তি হওয়ার পরে পড়েনি, পরের দিন চলে গেছে। ইন্ডিয়াতে গিয়ে কোরআন মুখস্থ করেছিল 3 মাস 19 দিনে। কোরআন মুখস্থ করেছিল কত দিনে? 3 মাস 19 দিনে। আব্দুল্লাহর ব্যাপারে কোনো কথা বললে হিংসা দিয়ে বলিও না, নাহলে তুমি কষ্ট পাবা। আব্দুল্লাহ তোমাদের সম্পদ, চাঁপাইনবাবগঞ্জ সম্পদ, জাতীয় সম্পদ। ও তো নাই এখন, বাংলা ইংরেজি আরবি উর্দু হিন্দি সব সমান তার কাছে। তার ব্যাপারে কথা বলে পরে কষ্ট পাবা, এটা করিও না। মনটা বড় করো, ওর জন্য দোয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত আছেন কি? জি না। তা আমাদের সালামের উত্তর কিভাবে দেন? আত্মার জগতে দেন। 40 করা যাবে কি? 40 হারাম, কাবিরা গুনাহ। ওই ভাত কুকুরকে খাওয়াতে হবে, এমনি ফকির মিসকিনকে খাওয়াতে হবে, অসহায় মানুষকে কাপড় কিনে দিতে হবে। প্রিয় শায়েখ, আমাদের গ্রামে মহিলারা এক গ্রাম থেকে অন্য গ্রামে মাহফিল করতে যায়, একেবারেই হারাম, টোটালে বন্ধ করে দিবেন, যেন যায় না আপনাদের গ্রামে। নিজের বাড়ি থেকে, শ্বশুরের বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে পাড়ার মেয়েদের কাছে দিন প্রচার করবে। টাকা উঠানো নিষেধ। আমাদের গ্রামে মহিলা মাহফিল হয়, আজ থেকে চিরদিনের জন্য বন্ধ। মহিলা মাহফিল সাবধান। দিনী বোন, আপনাকে আমি খাটো করতে চাইনি, সঠিকভাবে পর্দা করতে চাই না। মামাতো ভাই, চাচাতো ভাই,
তুমি বুঝাতে থাকো, শেষ পর্যন্ত না টিকলে তালাক, এটাই ফলাফল। তবে আরো বুঝাও। কোরআন শরীফে শুকুরের গোশত খাওয়া হারাম করা হয়েছে, কিন্তু তার চামড়া ব্যবহার করা যাবে কি যাবে না? গরু মরে গেলে খাওয়া হারাম, কিন্তু চামড়া ব্যবহার করা যাবে। বর্তমান আমাদের সমাজে শ্বশুর শাশুড়ি খিদমত পাওয়ার ব্যাপারে খুবই অবহেলিত, কিন্তু দুঃখের বিষয় কোনো এক মহিলা মাহফিলের আলোচক এক ভদ্র মহিলা ফতোয়া দিয়েছে স্বামীর পিতা মাতার সেবা করা বাধ্যকতা নেই। ভুল বলেছে, শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, বুখারী মুসলিমের হাদিস। মুখে দাড়ি নাই, সুন্নাতের ধার ধারে না। যারা 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে চাকরি নেই, তাদের চাকরি বৈধ নয়, রুজি উপার্জন হারাম। ফরজ সালাতের পর তাসবিহ কোন হাতে গণনা করতে হবে? ডান হাতে। কুড়ে আঙ্গুল থেকে না বুড়া আঙ্গুল থেকে, যেটা সুবিধে। হাত ডান হতে হবে। হাত কোনটা হতে হবে? ডান হাত। কুড়ে আঙ্গুল হোক নাই বুড়া আঙ্গুল হোক, যেটাই হোক। কুড়ে লোক হোক নাই বুড়া লোক হোক, যেটাই হোক। ফরজ সালাতের পর তাসবিহ কোন কোরআন তেলাওয়াতের সময় মাখরাজ ভুল হলে গুনাহ হবে কি? জি না, গুনাহ হবে না। যারা কোন রকম করে ছেঁচড়া মেছড়া করে পড়ে, ওদের ডবল নেকি হবে। হাদিস বুখারী মুসলিম। শিখছে কোন রকম করে ছেঁচড়া মেছড়া করে পড়ছে, আর ডবল নেকি। হাদিস বুখারী মুসলিম। উনি বুঝতে পারেননি, যিনি বলেছেন যে গুনাহ হবে। আবার ওনার আর একটা কথা আছে যে কোরআন বুঝে না পড়লে গুনাহ হবে। হ্যাঁ, ওই নিজেই বুঝে না। যারা বড় বড় তাফসীর কারক, তারাই কোরআন ভালো করে বুঝতে পারেনি, তো এ আবার কে? তারা যেটুকু বুঝেছে সেটুকু লিখেছে। মসজিদে প্রবেশের সময় আগে দোয়া না আগে সালাম দিতে হবে? দোয়া আগে, তারপর সালাম। মহিলারা কি ওয়াজ করতে পারবে? জি না, খবরদার নয়। একবার এলাকাতে রুমটা বের করে দিবা, অপমান করে বের করে দেবে। কিসের ওয়াজ করবে? কণ্ঠই তো পর্দা। মানুষের সামনে চিল্লে কথা বলবে, মানে কোন সহজে করবে? খবরদার, জামাই তো মাঠে কোনো মহিলা যেন এই কাজ করতে না যায়। আর আমি বলেছি, মহিলা মানুষ আপনি আমাদের সাথে পরামর্শ করেন, ভালো হবে ইনশাআল্লাহ। সালাম ফিরার নিয়মটা বলে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এইভাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডান দেখা যাবে, বাম দেখা যাবে। ডানে বামে কে আছে? ফেরেশতা আছে। ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত বিদআত। হাত তুলে দোয়ার প্রমাণে 32টা সহিহ হাদিস আছে, 24টা স্থান আছে। নামাজের উপরে যে বইটা আছে নিয়ে যাও, সেটা সব সিরিয়াল দেওয়া আছে। মনে করতে হবে এটা আমি লিখেছি, আমার ছেলে লিখেছে, আমার ভাই লিখেছে। খুব মনে বুকে সাহস করে বল করে কথা বলবা যে 24টা স্থানে হাত তুলে দোয়া করার উল্লেখ আছে। এই 24টা জায়গাতে করা যাবে। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে লজ্জা পাবে। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। 4 রাকাত সালাতে প্রতি রাকাতের শুরুতে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে কি? কথাটা বুঝতে ভুল করলাম। পায়ে মোজা পরে সালাত আদায় করলে সালাত হবে। ঈদের মাঠে গিয়ে একজন আরেকজনকে দেখে ঈদ মুবারক বলা যাবে না, বিদআত। ঈদ মুবারক বলা যাবে না, বলতে হবে তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকা। দোয়া এটা। ঈদ মুবারক বেদাত। ঈদের মাঠে কোলাকুলিও বেদাত। কোলাকুলি কার সাথে হবে? যে বাহির থেকে এসে, যে আগন্তুক, তার থেকে হবে, তার সাথে হবে। একটি বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত সুন্নাহ পদ্ধতি বলবেন। আজকে তো হলো না,
আগে কোরআন মাজিদ পড়বে 3টা আয়াত, হামদ পড়বে, তারপর 3টা আয়াত পড়ার পরে বলবে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও তখন বলবে কাবিল তো, বুখারীর হাদিস। গুরুত্বপূর্ণ কথা 3বার বলতে হয়, কাজে ও 3বার বলবে। 1 রাকাত বিতর নামাজ পড়লে কয়টা সূরা পড়তে হয়? একটাই, সূরা ফাতিহার অন্য সূরা একটা। আল্লাহ তাআলা 100টা পড়তে পারা যায়, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা পুরুষ নবী পাঠিয়েছেন কিন্তু মহিলা নবী পাঠাননি কেন? সে উত্তর তুমি নবীকে জিজ্ঞাসা করো, জিবরাইলকে বলো। আল্লাহর এটাই বিধান। পাগলামি কথার কোনো দাম আছে? আল্লাহর এটাই বিধান। মহিলা মানুষকে দিয়ে তিনি দিন প্রচার নেননি আল্লাহ, বাস। যার কারণে কোনো মহিলা মানুষকে নবী করেননি। নবী করলে কত দামি দামি মহিলা, আয়েশা, খাদিজা, মারিয়াম, ফেরাউনের স্ত্রী আসিয়া। সেহরি রান্না করার জন্য কি আজান দিতে হবে? সেহরি রান্নার জন্য নয়, তাহাজ্জুদ এবং সাহারি দুটা নিয়ে। সেহরি নয়, সাহারি। সাহারি এবং তাহাজ্জুদ দুটার সমন্বয়ে আজান, একটার সাথে খাস করলে বেদাত হবে। ফরজ গোসলের অজুতে সালাত আদায় করা যাবে? জি, ফরজ গোসলের জন্য অজু করলে এখন গোসলখানায় ঢুকে ভালো করে শরীর হাত অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে কচলিয়ে ধুয়ে মুছে আপনি নতুন একটা শুকা কাপড় পরে সালাত আদায় করেন, কোনো সমস্যা নাই। তো স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ হাত লাগলো, যে হাত লাগলে অজু নষ্ট হয় না, উত্তেজনা সহকারে লাগলে অজু নষ্ট হয়। প্রথম রাকাতে ইমাম আর একজন মাত্র মুসল্লি নামাজ আদায় করেছে, পরে আরো মুসল্লি আসছে, তখন ইমাম কি মেহরাবে যাবে? না, ইমাম ওখানে থাকবে। ডানে তো আছে একজন, বামে এসে দুইজনকে পিছে করে দেবে। না, ও দাঁড়াবে না, বামে আসলে ওকে টেনে নিতে হবে, পিছনে দুদিকে ঠেলে দিতে হবে দাঁড়িয়ে গেলে। আর যদি পিছনে জায়গা না থাকে তখন ইমাম আগে চলে। ও সুন্নাত হলো যে তবু একসাথে থাকতে পাবে না 3 জন। কোন জায়গাতে হুজুর বলেছে আগে লোক যে থাকবে ওকে টেনে পিছা দিকে নিয়ে আসতে হবে। ঠিক বলেছে। আর কোন জায়গাতে আমি আরেক জায়গায় গেছিলাম বক্তব্য শুনতে, সেখানে বলেছে যে তাকে টানা দেবে না, একাই দাঁড়াতে হবে। না, তুমি ভুল বুঝেছো। যখন কাতারে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, পূর্ণ হয়ে আছে, তখন একাই দাঁড়াবে। কোন বক্তা বলেছে এটা আমি বলতে পারি না, যাক, আমি মনে হচ্ছে তোমার বিবরণে মনে হচ্ছে ভুল হচ্ছে। তার মানে কাতারে কোনো জায়গা নাই, আমি একাই এসেছি এখন, তখন আমি কি করব? আমি এখন একাই দাঁড়িয়ে যাব। আর এখন যেটা জিজ্ঞাসা সেটা হলো ইমাম সালাত আদায় করছেন, একজন মুসল্লি তার ডান দিকে দাঁড়িয়ে আছে, তাহলে আছে কয়জন? 2 জন। এখন আরেকজন আসলো, এখন কি হবে? না, বাম দিকে দাঁড়াবে না, এটা সুন্নাত নয়। এখন যে ডান দিকে আছে ওকে টেনে পিছনে নিয়ে চলে যাবে, এটা সুন্নাত। হাদিস বুখারী মুসলিম। এটা বলেছে যে লাইন পূরণ যদি থাকে, যদি যাক, ওটা আর বলতে হবে না। আমারটা বুঝেছো কি? আমারটা বুঝে থাকলে এটাই চূড়ান্ত ইনশাআল্লাহ। প্রথম রাকাতে ইমাম আর একজন মাত্র মুসল্লি। এত ছোট লেখাপড়া যাবে না। শেখ আলোচনা ও ঈশ্বর কত আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা আজকে যেসব গুরুত্বপূর্ণ কথাগুলি শুনছিলাম সেগুলি মেনে চলার তৌফিক দান করো। তোমার দরবারে জোরালো দাবি ও দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত দিনী ভাই বোন, বইগুলো সবাই নিয়ে যাবেন। আর 22-23 ডিসেম্বরে সবাই আসার চেষ্টা করবেন। ওটা চাঁপাইনবাবগঞ্জের প্রতিষ্ঠান, চাঁপাইনবাবগঞ্জের সম্মেলন, এইটা মনে রাখতে হবে যে